আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালে নাস্তা শেষ করে এই ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের হাঁস খাওয়ার পরের দিনের ভিডিও। তো সময় সুযোগ করে এডিট করে আসতে আসতে আপনাদের সামনে একটু দেরি হয়ে গিয়েছে। তো হাঁস রান্না করার পরের দিন আরাফার বাবা অফিসে যাওয়ার সময় বলছিলেন যে আজকে রুটি বানাইও, যে হাঁসের মাংস আছে ওটা দিয়ে খাবো রাতের বেলায় এসে ইনশাল্লাহ। এদিকে আমাকে সকালে কিছু বাজার এনে দিয়েছেন। বাজারের সাথে ছিল সবজি, ছিল মাছ। তো মাছ হচ্ছে বক্সে করে রেখে দেব, তার আগে সবজিগুলো সামলাই, কারণ এত পরিমাণ হচ্ছে বালি থাকে সবজি, শীতের সবজি একদম গিজ গিজ করে, আলুর মধ্যে বালু। তো আমি পারি না, সব সবজি হচ্ছে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে তারপর এইরকম ঝুড়িতে করে সুন্দর করে রাখলে হচ্ছে নিয়ে যে আবার খাবো, খেতেও ভালো লাগে আর কি। এই যে ব্যবহারের একটা সুবিধা আর কি, এটা আমার কাছে ভালো লাগে। আমি করে থাকি সবসময় এটা। শাক সবজি, শাক রাখার বক্সও আমার আছে। তো সুন্দর করে শাক, ধনেপাতা আজকে আনিনি, ধনেপাতা থাকলে সেটাও সুন্দর করে ধুয়ে তারপর এরকম বক্সে বক্সে রেখে দিতাম। আর যে বক্সগুলো দেখিয়েছি আলু আর কাঁচামরিচের, এই বক্সগুলো খুব ভালো। এগুলাতে হচ্ছে রাখলে নিচে যে পানিটা থাকে ওটা হচ্ছে ছাঁকনি হয়ে সুন্দর হয়ে থাকে, আর বেশ হচ্ছে কয়েকদিন রেখে খাওয়া যায় আর কি। আমার কাছে সুবিধাজনক লেগেছে, তাই আমি আপনাদেরকে বলছি আর কি। তো এটা বাচ্চাদের তো ছুটি, আবরার, আরাফা, আরহান সবাই বাসায়। আরাফা একটু আরহানকে সময় দিচ্ছিল, একটু কমলা ছেলে খাওয়াচ্ছিল আর কি। আর আবরারকে তো দেখেছেনই, আমার সাথে সাথে রাখি, আমার সাথে সাথেই সব কাজ করাই। এখন কি করব, এতদিন তো স্কুলে গিয়েছে বাচ্চা, এখন প্রয়াস হোক যে স্কুলে হোক, সব স্কুলেরই একটা শীতকালীন ছুটি পড়ে যায়। তো যেহেতু প্রয়াসে যায় স্পেশাল বাচ্চা, ওকে নিয়ে কি করব, ওকে এখন আমরাই সময় দিচ্ছি আর কি বেশি করে, যার কারণে যে সময় সুযোগ করে ভিডিও এডিটিং আর করতে পারিনি। তো ওই দিন একসাথে অনেক কাজ জমা হয়ে গিয়েছে, যেমন বাচ্চাদের স্কুলের ড্রেস, তারপরে হচ্ছে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আর যেহেতু রাতের বেলায় মাংস দিয়ে রুটি দিয়ে খাবেন বলেছেন আরাফার বাবা, আর এমনিতেও আরাফার বাবা তো হচ্ছে দুপুরে খায় না আমাদের সাথে। তো আমরা হচ্ছে দুপুরের তরকারিটা একটা তরকারি করে নেই, বা আগের দিনের রাতের তরকারি রেখে দেই, সেটা দিয়ে আমরা চালিয়ে যাই আর কি। তো আজকের অবস্থাটাও সেরকম হয়েছে, গত দিনের একটু তরকারি ছিল সেটা দিয়ে চালিয়ে নিব। আর এই যে এখন দেখতে পাচ্ছেন সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম। এই ভিডিওগুলো কেন বানাই আসলে, ভিডিওগুলো বানাই কাজ দেখি, কাজ দেখাই আর কি। যেমন আমরা অনেক কাজ করি, তো সবাই আপনারাও আমার মতো কাজ করেন, কেউ হচ্ছে কাজ করি, কেউ দেখাই না, এইটুকু আর কি পার্থক্য। আপনারা আমার চাইতে অনেক বেশি কাজ করেন, অনেক বেশি পরিশ্রমী। তারপরেও আমরা যেহেতু ইউটিউবে এসেছি ভিডিও বানানোর জন্য, দেখানোর জন্য, তো দেখাচ্ছি আর কি। আর আমার ওয়াশিং মেশিন সম্পর্কে তো আমি আগেই বলেছি, ওয়াশিং মেশিনটা বেশ ভালো। আজকের কাপড়গুলো লিকুইড দিয়ে ধুচ্ছি, বিশেষ করে যেদিন বাচ্চাদের কাপড় থাকে, আর বাচ্চাদের ঘর বাচ্চাদের কাপড় তো থাকবেই, এটা তো হচ্ছে মাস্ট। তো লিকুইড দিয়ে ধুইলে কাপড়গুলো হচ্ছে খুব সুন্দর একটা গ্রান বের হয় আর কি। তাই এক ক্যান পরিমাণ হচ্ছে, সরি, এক ঢাকনার মুখে 1 কাপ পরিমাণ হচ্ছে লিকুইড দিয়ে চলে আসলাম। তো ওইদিকে কাপড় ধোয়া হচ্ছে, ওখানে তো টাইম সেট হয়ে আছে, টাইম মতো ওটা বন্ধ হয়ে যাবে। এই ফাঁকে ফাঁকে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার সবই করে নিচ্ছি আর কি। আমার আরাফাও করে, আমাকে হেল্প করে। তো আমাকে হেল্প করার চাইতে এখন সবচেয়ে বড় বেশি হেল্প হচ্ছে আরহানকে সময় দেওয়াটা ওর। ও পড়াশোনা করছে, ওর এখনও পরীক্ষাগুলো শেষ হয়নি। যেমন হাফ ইয়ারলি পরীক্ষার হচ্ছে আরও 3টা বিষয় এখনও বাকি আছে, তো পড়াশোনাটাও তো চালিয়ে যেতে হবে, আর পাশাপাশি হচ্ছে আমাকে একটু আরহানকে সময় দেয় আর কি। তো এই যে এই পর্যন্ত আমার যে খালা ছুটি নিয়েছেন বলেছিলাম, খালা এখনও আসেনি। ঘর ঝাড়ু, ঘর মোছা সবই আমাকে দেখতে হচ্ছে আর কি। তো খালাকে দিয়েও তো বেশি কাজ করাই না, আমি গত ভিডিওতে বলেছিলাম 2টা কাজই করাই। এই তো এখন চলে যাচ্ছি হচ্ছে ছাদে, যেহেতু অনেকগুলো কাপড় ধুয়েছি, একটু ভালো করে বাতাসে ছড়িয়ে দিলে ভালো হবে আর কি। আর রোদের যে অবস্থা দেখতে পাচ্ছেন, ছাদে কোনো রোদই নেই। মানে গত কয়েকদিন থেকেই সবাই জানেন খুব হচ্ছে শীত পড়ে গিয়েছে, শৈত্যপ্রবাহ চলছে। তো
তো যেটুকু আছে তাও আমি হচ্ছে একটু বাতাসে দিয়ে দিলাম আর কি, ভালোভাবে বাতাসটা লাগলে তাড়াতাড়ি করে নিয়ে যাব। আর এভাবে যে দিয়েছিলাম আমার খুব ভয় লাগছিল, কোথায় কিন্তু মা? বাতাস নেই বিধেই হচ্ছে এভাবে দিয়ে যাচ্ছি। বিড়াল একটু কিছুক্ষণ হচ্ছে থেকে ঘুরিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করব, পারিনি। আরহানের টানাটানি শুরু হয়ে গিয়েছে। আরহান বলছিল কোথায় বিড়াল দেখেছে, মাও মাও করে আমাকে নিয়ে আসছিল টানাটানি করে। আর এই যে আমাকে আরো বিরক্ত করছে, এখানে হচ্ছে আমার যে কার্পেটটা আছে ওটার উপর উঠে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে আমি ঝাড়ু দিব মুছবো। তো এই জন্য আর যখন খালা আসে তখন আমি এইরকম ভাবেই হচ্ছে একটা শলার ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপর হচ্ছে দেই। আর এখানে খুব দ্রুত হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঘর ঝাড়ু দেওয়ার পরে আমার যেটা হয়, সব ফার্নিচারগুলো একটা মোছা না দিলে ভালো লাগে না। সব ফার্নিচার বলতে কি, এই যে চোখের সামনে যেগুলো ঘুরতে থাকে আর কি, এই বালিগুলো হচ্ছে বসে যায় সোফার, ডাইনিং, তারপর শোকেস। আর এইদিকে হচ্ছে যে আমার ডাইনিংয়ে ডিনার ওয়াগনটা আছে, তো এটাও হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার মফ দেওয়াটা, এই মফটা আমার হচ্ছে খুবই কাজে আসে। আমি যে সবসময় যে খালা আসে তা না, আবার খালা একবেলা মুছে গেলেও তো আমার হয় না। আমার দেখা গেছে বাচ্চা আছে, আরহান পেশাব করে দেয়, তারপর পানি ঢেলে দেয়, এটা সেটা পরিষ্কার করাই লাগে, বারান্দায় বৃষ্টির পানি হয়। তো আমার মপটা হচ্ছে আমাকে খুবই হচ্ছে সাহায্য করে। এখানে অনেকটা সময় পরে এসেছি কিচেনে, এটা প্রায় কতক্ষণ সময়, আসরের নামাজ পড়ে এসেছি। আসরের নামাজ পড়ে একটু তাড়াতাড়ি এসেছি কিচেনে আজকে, যেহেতু আরাফার বাবা রুটি খাবেন বলেছে। আর আরহান যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই তো হচ্ছে শান্তি, কাজ করব। আর যেহেতু আজকে ভিডিও করতে নেছি, রুটি তো এমনি বানাতে পারি, স্বাভাবিকভাবে বানিয়ে নেই, কিন্তু ভিডিও যখন করব তো একটু তাড়াতাড়ি এসেছি, মানে বেলা থাকতে এসেছি আর কি। আর আসরের নামাজের পরে তো হচ্ছে মাগরিবের সময় হয়ে যায়। এখানে আগে এসে দুপুরে যে আমরা খাওয়া দাওয়া করেছি সেই থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছি, কোনটা কোথায় রেখেছি। আর এই যে চালের গুঁড়াটা, প্যাকেটের একটা চালের গুঁড়া নিয়েছি। আমরা আসলে বাসা বাড়িতে কোথায় পাবো মেশিনের চাল ভেজাও ভাঙাও, আমার কাছে এই প্যাকেটের হচ্ছে চালের গুঁড়াটাই সুবিধাজনক মনে হয়। আর এই গুঁড়া দিয়ে কিন্তু সব কিছুই হয়। আজকে আমি একটা পারফেক্ট মাপ দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি হচ্ছে 3 কাপ পানি দিয়েছি, তো 3 কাপ পানির জন্য আমার 6 কাপ হচ্ছে চালের গুঁড়া লাগবে। যারা নতুন আছেন বা শুকনো চালের গুঁড়ায় হচ্ছে পিঠা হয় না বা রুটি বানাতে পারছেন না, অনেকেই আছে, আমি জানি যে চালের গুঁড়ার রুটি বানাতে একটু ঝামেলা হয়। তো আমি আটাটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছিলাম, যেহেতু আটা আস্তে আস্তে দিতে হয়, আর সেদ্ধ পানি একদম ভালো করে সেদ্ধ করে নিতে হয় আর কি। আমারই হতো না, আমি যখন নতুন সংসারে এসে চালের গুঁড়ি রুটি বানাতাম, আমারই ঠিক মতো হতো না। তো কি খাবো, ওই যে বিকেলের চা, সেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। বিকেলে আসলে বেশি কিছু খাই না, এইরকম এক মগ চা হলে আমার বেশ হয়ে যায়। আর আটাটা হচ্ছে মাখানোর সময় একটু ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু শুকনো চালের গুঁড়ি, আমি চেয়েছিলাম একটু নরম তুলতুলে রুটি বানাবো, সেই উদ্দেশ্যে। তো মাখানোর সময় একটু ময়দা দিয়ে মাখালেই হয় কি, সুন্দর রুটিটা পুড়ে যায় না, আর সুন্দরভাবে হচ্ছে সফট থাকে আর কি আটাটা, রুটিটা। আর যেহেতু আরাফার বাবা খাবেন রাতে, দেখা গেছে রাত 9টা 10টা বেজে যেতে পারে, ততক্ষণে একদম শুকনো চালের গুঁড়া হলে কেমন হচ্ছে কটমট হয়ে যাবে পিঠা। তো সেই উদ্দেশ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়ে বানাচ্ছি, একটু পরে তো খাবেন। আর এখন হচ্ছে আরহান উঠে গিয়েছে, তো রুটি বানাচ্ছি আর এদিকে আরহানকে ডেকে ডেকে উঠাচ্ছি। তো আরহানকে সোফায় বসিয়ে দিয়ে এসেছি। এখন আরহানকে কি নাস্তা দেব, একটা হচ্ছে ব্রেড দিয়ে ফ্রেঞ্চ টোস্ট করে নিলাম, ওকে কিছু একটা দিলে অনেকটা সময় হচ্ছে বসে খাবে বা টিভি দেখবে, এই আর কি অবস্থা। তো বাচ্চাও ঠান্ডা রাখতে হয় আর হচ্ছে সংসারও দেখতে হয়, আমাদের মেয়েদের যা অবস্থা হয় আর কি। আমি আরাফার বাবাকে বলছিলাম এখনও কাজের খালা আসেনি, এখনই তোমার রুটি খাওয়া লাগবে। তো বলছিল রুটি রুটি কয়টা বানাতে আবার কাজের খালাকে হিসেব করা লাগে আর কি। তো উনি যেহেতু বলছিলেন এভাবে, তো আমারও মনে গিয়েছে যে না, বানাই, এত কাজই যখন করতে পারি। আর এই রুটি বানানো তো কোনো ব্যাপার না, কাজের খালার কাজগুলোও করবো ইনশাল্লাহ, আমি রুটিও বানাবো। তা আসলে হচ্ছে দিন শেষে যত কষ্টই করি না কেন আমরা মেয়েরা, আমরা চাই যে হাজব্যান্ড বাচ্চা, রান্না করেছি যেহেতু ওরা খাবে, খেয়ে খুশি হবে, ওদের কাছে ভালো লাগাটাই আমাদের ভালো লাগাটা আর কি। তো এইটাই হচ্ছে বলার ছিল, যে যত কষ্টই হোক না কেন হাজব্যান্ড খুশি তো সবাই খুশি।
তো হাজব্যান্ড তিনিও কষ্ট করে ইনকাম করে নিয়ে আসেন, তাকেও তো হচ্ছে একটু ভালো মন্দ খাইয়ে খুশি রাখতে হয় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন কাজের কোনো শেষ নেই। এখন থালা বাসন, তারপরে চালের আটা বানাতে গিয়ে সারা রান্নাঘরে এদিকে ওদিকে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এই যে চুলার উপরটা তো একবার মুছে দেখালামই, তো সেটা আর দেখালাম না। চুলাও পরিষ্কার করেছি। এই তো সেই হাঁসের মাংস, যে মাংসটা হচ্ছে অর্ধেকটা তুলে রেখেছিলাম রুটি দিয়ে খাওয়াবো বলে আরাফার বাবাকে। তো এই তো ঢেকে দিয়ে চলে আসলাম এখানে, একটু কিছুটা সময় এখানে রেস্ট নেব। আর ওদিকে চেয়েছিলাম একটু সুন্দর করে রুটিগুলো পরিবেশন করি, তো আবার ভাবলাম যে না, আরাফার বাবা আস্তে আস্তে বেশ ঠান্ডা হয়ে যাবে, এমনিতেই ঠান্ডা পড়ছে। তো হটপটে ঢুকিয়ে রেখে আর হচ্ছে সালাদ কেটে নিচ্ছিলাম। এই তো বাচ্চাদের দুষ্টুমি, আবরার তো আর ওরকম কুচি করতে পারে না, তো সেই কুচানোর কাজটাই করে নিচ্ছিলাম। এর সাথে পেঁয়াজ লাগে, কত কিছু লাগে, অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো রুটি বানাতে বানাতে আমি বেশ টায়ার্ড হয়ে গিয়েছি, তাই বসে বসে করছিলাম আর কি। আর এখানে এক জগ গরম পানি দেখেছেন, ওটা হচ্ছে আমরা খাই, খাবারের জন্য পানি গরম করে নিতে হয়। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। ও হাসো তো, এখানে বসে থাকো, এখানে বসে থাকো। এটা হাসো তো, জোরে হাসো। হ্যাঁ এটা হাসো। কি দিব? দিব। আচ্ছা তাহলে বসে থাকো, এখানে বসে থাকো। হ্যাঁ এখানে বসে থাকো, ঠিক আছে? আচ্ছা দাও, নিয়ে আসো। আপনার কেকটা দাও। না শেষ। এটা কি আরহান? এটা কি? এটা আরহানের দুষ্টুমিষ্টি কথা শোনাচ্ছি আপনাদেরকে। এটা কি কি দিয়েছে তোমাকে? কি? এই তো এরকম ভাবে চলে। তো সাহেব এসে গিয়েছেন, বসেও গিয়েছেন, এখন খাবারের পালা। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।